বুক পেতে দিয়েছিল। আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়ল আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 এর ফারিক। আমি দুইবার দাওরা করেছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন, বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহি আলাইহি সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করা। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, যার শুরু করেছিলেন এভাবে, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবাকুনি। সাগামিরো, সাগ আমির ফার্সি শব্দ, সাগ আমিরো গুরবাজিরো, গুরবা উজির, মোশেরা দেবাকুনি। সাগ মানে কুকুর, সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, গুরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী। কুকুর বাদশাহ, বিড়াল মন্ত্রী। এমপি কারা? ইঁদুর। সাগ আমিরো গুরবাজিরো মোশেরা দেবাকুনি ইচনি আরকানে দৌলত মুলকেরা বেরাকুনি। এই ধরনের যেখানে সংসদ বসে, যে সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, এমপি গুলো হচ্ছে ইঁদুর, সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না, সেই সংসদ জাতিকে ধ্বংস করতে পারে। এভাবে তিনি 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়লো, আবার মাদানীর শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায়, সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। কতলে হুসাইন দর হकीकत মুর্গে यजीद है, कत्ले हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। আবু সাইদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাইদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি
যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে, মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এইরকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক। কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল, তখন তাদের দৃঢ়তা, তাদের ঈমানের শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু, যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল, তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকেও, যারা বাংলাদেশের জনগণের পক্ষে, মুসলিমদের পক্ষে। আমি এই জন্য বলছি বারবার, এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছে। অনেকে প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই। ভাইরা আমার, বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল। তার বক্তব্য ছিল চেতনা, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। মূলত এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না, এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় নাস্তিকতাবাদীর পক্ষে। সুতরাং যারা হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল, আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান, মুজাহিদ, এবং তাদের অন্তরে ঈমানী চেতনা ছিল। ঈমানী চেতনায় বিশ্বাসীরাই সেদিন ময়দানে যুদ্ধ করেছে, সেদিন বুক পেতে দিয়েছে। কারণ ঈমানী শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না। আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য, যারা এই জালিম শাহীকে উৎখাত করার জন্য কেউ জীবন দিয়েছে, কেউ তার চক্ষু দিয়েছে, কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত শেফা দান করুন। আমিন। ভাইয়েরা আমার, কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে আপনারা একটু আগে বসুন। মুমিনদের সম্পর্কে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু মজলিসে জায়গা করে দিন। আমরা কথা না বলি। আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন, আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে। আমি কোন দলের লিডার ছিলাম না, দলের সদস্য ছিলাম না। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী, পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন। আমি আমার
পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি সব ক্ষমা করে দিলাম। এখন আপনাদের ভালো করে বুঝতে হবে, জসিমউদ্দিন রহমানী কোন জঙ্গি অথবা অন্য কোন দলের সদস্য নয়, নেতা নয়, গুরু নয়, আধ্যাত্মিক নেতাও নয়। এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু, আবার কি যেন অন্য কি যেন বলে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমি গ্রেপ্তারের আগ পর্যন্ত কানেও শুনি নাই। এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লিখক হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে। সে যদি খতিব বক্তা হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে, আহ্বান জানাবে। যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয়, অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে, আহ্বান জানাবে, সমর্থন করবে। সে যদি একজন দায়ী হয়, অবশ্যই সে এটা দাওয়াত দিবে। আমি একজন লিখক, আমি একজন বক্তা, আমি একজন ইমাম ও খতিব, আমি একজন উস্তাদ। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন, কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম আছে কিনা। আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি। যদি প্রমাণ করতে পারেন, তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয়, উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন, তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। ভাইরা আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বাংলার বাচ্চা বানাবার চক্রান্ত করা হয়েছে। শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনি ভাবে আমাদের এই কোন বিষয় আছেন মুফতি হারুন জাহার সাহেব, আল্লাহ তাকে জাযা খায় দান করুন, আমিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আপনি এখানে এসেছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত, হেফাজতুল উলামায়ে কেরামদের বিরুদ্ধে দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছে। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তালাশ করবে কি করে। গুরু সাহেবও বোধহয় এরকমই বলছিলেন, কারো অ্যাকাউন্ট নেই। এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে। এগুলো দুর্নীতি দমন কমিশন নয়, ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু আল্লাহ তো দেখেন, ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল,
আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কিরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছে। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমরা সকলেই তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে, তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে, এই জালিম শাহীর হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না। মুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দান করেন, সেই নিয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ান করে দেন। আমাদের এই যে নিয়ামত বিজয়, এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে। আমাদের মনে রাখতে হবে, দুশমনরা আমাদেরকে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে, শহীদ করে দিয়েছে, অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে, অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে। আজকে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি, আমি প্যারোলে মুক্তি পেয়েও বলেছিলাম। আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার যোগে বরগুনা গিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম, ওই সময় উত্তপ্ত ছিল যে কোনো হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয়, কোন মন্দির গির্জা প্যাগোডায় যেন আক্রমণ না হয়, প্রয়োজনে তোমরা পাহারাদারি করবে। যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোন হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয়, এরপরেও কিছু অন্ধ, কিছু গোমরা পথভ্রষ্ট, সত্যের থেকে যারা দূরে, এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা এখনো চালাচ্ছে আমি নাকি জঙ্গিবাদী। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রাসূলকে জঙ্গিবাদী বলছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এই কথা বলছে। আমার অপরাধ কি ছিল? ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না, তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা, রাসূলকে গালিগালাজ করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা। আর তখন ওরা, আমাদের মুসলিমরা, ইসলাম প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকেরা, রাসূলের প্রিয় লোকেরা স্লোগান দেয়, এটা নিয়ে ওরা দেখায়। এবং তখন বিদেশিরা বলে, হ্যাঁ তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে দেয়, বিদেশ চলে যায়। যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে। আমি স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল, তাকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন পর্যন্ত সাজা ছিল। আর আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে গ্রেফতার, সাজা দূরের কথা, পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত। তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নেফাকের রোগ আছে তারা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষের, মুনাফিক তাগি বলেছে, তাহলে এটা কোন রোগ? এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ, ইসলামের বিরোধিতার রোগ। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা শহরে গুজব ছড়ায়, আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে। আল্লাহ কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব।
কে বলছেন? নাকি রহমানি? উস্কানি দিচ্ছেন কে? লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা। অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না, একেবারে বিদেশ পাঠাই দেওয়া হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অল্প কিছু থাকতে পারবে। মালউনিন, যে কয়দিন থাকবে সে কয়দিনও থাকবে তার অভিশপ্ত হয়ে। এরপরে কি বলছেন শুনুন, কান খুলে শুনুন, চোখ দিয়ে দেখুন, অন্তর দিয়ে বুঝুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, যদি মুসলিম হয়ে থাকো, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, কোরআন বিশ্বাস করো। কোরআনের পরে কি বলছে শুনো, রহমানি বলে নাই। সূরা আহজাব 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যদি তারা বিরত না থাকে, আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, অর্থাৎ যে কেউ করবে। পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বর্ণনার ভঙ্গিমা দেখুন, তরজ তরিকা দেখুন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও, মারুফের সিগা। কারণ এটা রাষ্ট্র করবে। কে করবে? এটা ব্যক্তিগত বিষয় না। চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না। আবার শুনুন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারিনী আর জিনাকারী এদের প্রত্যেককে 100 দোররা মারো। তোমরা মারো মানে রাষ্ট্র, মারুফের সিগা। এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল? মারুফের সিগা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মারুফ আসে না। কি এসেছে? প্যাসিভ এসেছে, অ্যাক্টিভ নয়। কি বলা হচ্ছে? আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, সংসদে পাওয়া যাক, রাস্তায় পাওয়া যাক, পত্রিকা অফিসে পাওয়া যাক, অথবা কোনো নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক, এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায়, আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে না, আখাযু। উখিযু মারুফ না মাজহুল? অ্যাক্টিভ না প্যাসিভ? কেন বলা হলো? এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না, যে পাবে সেই কাজটা করতে পারবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানেই পাও তোমরা, পাওয়া যাবে। উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। বলে তারপরে কি করা হবে? জেলে দেওয়া হবে। কি না জেল না ওদের জন্য? ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো। কে বলেছেন? ওয়াকুতিলু তাকতিলা। এরপরে কি বলেন শুনুন, সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদীল পাবে না, পরিবর্তন পাবে না। 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত শুধুমাত্র রেডি করলাম। আয়াতটা কার? কোরআন কি জিনিস? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কি? কোরআন কোনো মাখলুক নয়, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহ নিজে বলছেন, আমি